চিন্তা করবেন না, ওই রামচরণের চিতাটা আপনি সাজিয়ে রাখুন। কাজ শেষ হলে তাকে দাহ করার জন্য আমি এখন আসি। জগৎ, আরো একটা চিতা ওই চিতার পাশে সাজানো থাকবে। কাজ যদি ঠিকঠাক না হয় তাহলে ওটা তোমার জন্য। তো দেখছি যোগু ডাকাতের বাপ। এই রাতের বেলা একা পথের মধ্যে দাঁড়িয়ে কি করছেন? কি করবো? কিছু না তো, তোমার ঘরের দিকেই যাচ্ছিলাম আর কি। হঠাৎ এমন এখানে পায়ে কাদা লাগলো যে। কোথায় কাদা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কাদা লাগেনি বুঝি? তাহলে হয়তো লাগেনি, আমারই হয়তো চোখের ভুল। আপনার জুতো জোড়া দেখে মনে হচ্ছে একদম নতুন। আজই কিনেছেন বুঝি? হ্যাঁ তো, আজই হাট থেকে কিনেছি। পুরনো জোড়া হারিয়ে গেছে তো তাই। হারিয়ে গেছে? যে জিনিস সবসময় পায়ে থাকে তাকে ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়ার কথা তো নয়। হারায়নি তো, হারাবে কেন? আসলে কুকুর এক পাটি নিয়ে চলে গেছে। অবাক কাণ্ড। সেদিন আমার ঘরের দরজার সামনে এক পাটি পুরুষ মানুষের জুতো পেয়েছি। হ্যাঁ, তাই নাকি? সত্যি অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এমনও তো হতে পারে কুকুরটা আপনার জুতোটাই আমার দরজার সামনে ফেলে এসেছে। না না না, তা কি করে হবে? আমি তো কাল এখানেই ছিলাম না। আমি একটা জরুরি কাজে অনেক দূর গিয়েছিলাম। ও পাটি আমার হতেই পারে না। আচ্ছা, আমি চলি। হ্যাঁ, পরে দেখা হবে। দাঁড়ান, ওটা যদি সত্যিই আপনার না হয় তাহলে আপনার পক্ষেই মঙ্গল হবে। কারণ ওই জুতোটা যার, তার সামনে অনেক বড় বিপদ আসছে। অনেক বড় বিপদ। আজ মাঠে যাব না। মাঠে যাবে না কেন? যে জমি আমার নয় সে জমি চষার অধিকারও আমার নেই। নিজের জমিকে বলছো তোমার নয়? এ কথা মুখে এনো না গো। মুখে কি আর সাধে আনছি রে? জমিকে আমি আমার মা মনে করি, আর সেই মায়ের এমন অকাল কুষ্মাণ্ড ছেলে আমি যে মাকে মহাজনের কাছে বাধা দিয়েছি। ছাড়াবার ক্ষমতাও নেই আমার। এ কথা মনে করে মনের বল হারিও না গো। জমি মাকে যত্ন করো, দেখবে মা তারা তুষ্ট হবেন। আর তিনি তুষ্ট হলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। জমি আমরা ঠিক ছাড়িয়ে নিতে পারবো। মা তারাকে আমিও বিশ্বাস করি, তবে তার সাথে এটাও বিশ্বাস করি মা তারা সবার উপর তুষ্ট হন না। মা তারা তাদের উপর তুষ্ট হন যাদের অঢেল পয়সা।
এ কথা বলো না গো তুমি। এ কথা আমাদের অকল্যাণ হবে, আমাদের ঘরে যে আসতে চলেছে তার অকল্যাণ হবে। কিচ্ছু হবে না আমাদের। মা তারা তো চান আমরা সত্যি কথা বলি, আর আমি সত্যি কথা বলছি। তুই দেখিস না, জমিদারদের তো অঢেল পয়সা, তবু তাদের পয়সা দিন দিন বেড়ে চলেছে, আর তারা তাকের উপর হেলান দিয়ে বসে আছে। আর আমাদের সকাল থেকে হাল ধরে ধরে হাতের চামড়া ফেটে যাচ্ছে, তবু জমি ছাড়াবার মতো পয়সাটুকু পর্যন্ত পাই না। শুধু এই আশায় বেঁচে আছি যে উপেন দাদা জমি ছাড়াবার পয়সাটুকু দেবেন। আর এমনই অকর্মণ্য আমি, এমনই অকর্মণ্য যে পরের কাছে আমাকে হাত পাততে হচ্ছে। দেখো, আমাদের ঘরে হয়তো অনেক পয়সা নেই, কিন্তু আমাদের ততটাই শান্তি আছে যাতে আমরা রাতে ঘুমোতে পারি। তুমি অঢেল পয়সার মালিকদের ঘরে খোঁজ নিলে জানতে পারবে, তারা রাতে ঘুমোতে পারে না গো। যার চাহিদা যত বেশি, তার শান্তি ততটাই কম। হ্যাঁ, হবে হয়তো। তুমি তুমি হারার আগে হেরে যেও না গো। আমি তো তোমার পাশে আছি, মনে বিশ্বাস রাখো। বামা, এই বামা, কি করছিস এসব তুই? সিঁড়িটা একটু নিকিয়ে দিচ্ছিলাম। এসব তোকে কে করতে বলেছে বামা? হ্যাঁ, ইস মা গো, তুমি কাদা কাদা হয়ে গেছে। আচ্ছা বামা, তোর কি কোনো বুদ্ধি নেই? এভাবে কেউ সিঁড়ি নিকোয়? বুদ্ধি তো তোমারও নেই, আমারও নেই। সব বুদ্ধি আছে বড় মার। আমি তোর সাথে কথাই পারবো না। নে, এখন হাত চাত ধুয়ে সব্যদাদাকে খাবারটা মাঠে পৌঁছে দিয়ে আয় তো। আমি মাঠে যাব না, দিদিকে যেতে বলো না। আমি আজ শুধু খেলবো। অসভ্য ছেলে, দিনরাত শুধু খেলা আর খেলা। লাগে না নাকি? লাগবার জন্যই তো ধরেছি। আমার হাতে হাতে একটু কোথায় সাহায্য করবি তা নয়। তোমার সাহায্য করবো বলেই তো সিঁড়িটা নিকিয়ে দিচ্ছিলাম, সেই জন্য তুমি আমাকে বকলে। আমি মাঠে যাব না। কালীটা পুকুর ঘাটে গেছে, আমি এখন সব্বর খাবারটা কাকে দিয়ে পাঠাই? আচ্ছা ঠিক আছে, আর বকবো না। এবার খাবারটা নিয়ে যাবি তো? কিন্তু নিতাই তো একটু পরেই আসবে বলেছে। আমি চলে গেলে ও তো ফিরে যাবে। ঠিক আছে, নিতাই এলে দুজনে একসঙ্গে গিয়ে খাবারটা মাঠে পৌঁছে দিয়ে আসিস। নিতাই মামার ঘর থেকে ফিরে আসার পর থেকেই দেখছি তুই নিতাইকে একদম ছাড়তেই চাইছিস না। বামা, দেখ বামা, আমি কিন্তু ঠিক সময় এসে গেছি। কালীতলায় যাবি তো? কি করে যাই বলতো? আমাকে তো এখন সভ্যদাদার খাবার নিয়ে মাঠে যেতে হবে। তুই যাবি আমার সাথে? আমি গিয়ে কি করব? আমাদের তো আর খেলা হবে না। এই, তোরা এদিকে আয়। আচ্ছা বলতো, আমি যদি তোদের না পাঠাই, যদি বলি এখানে খেল, বা বলি খাবারটা গিয়ে দিয়ে আয়, তারপর পান্নাদের বাগানে গাছগাছালির মধ্যে কিছুটা সময় খেলে আয়,
কোনটা বেশি ভালো? পরেরটা। তবে যা, খাবারটা দিয়ে আয়, আর ফেরার সময় পান্নাদের বাগানে গিয়ে খেলা করে আয়। আমি একটুও বকবো না, কিন্তু হ্যাঁ, বেশি দেরি করবে না কিন্তু। না মা, দেরি করবো না, একটু ছুট ছুট খেলেই চলে আসবো। যাও। এই মামা, আজকের কিন্তু খাবারটা আবার কুকুরকে খাইয়ে এসো না, তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে বলে দিলাম। না মা, আজকে আর কুকুরকে খাওয়াবো না। যাও। আচ্ছা মা, কুকুরকে খাওয়ানো ভালো না, তাই না? তা কেন? কুকুরকে ভালোবাসা তো ভালো, তবে হ্যাঁ, কারো খাবার তুমি যদি তাকে না দিয়ে কুকুরকে খাওয়াও, তাহলে যার খাবার সে অভুক্ত থেকে যাবে না? তার তো কষ্ট হবে। তাহলে আমি যদি এই খাবারের অর্ধেকটা কুকুর ছাড়া অন্য কাউকে খাওয়াই, আর বাকি অর্ধেকটা যদি সভ্য দাদাকে দিই, তাহলে যাকে খাওয়ালাম তারও পেট ভরলো, আবার সভ্য দাদাও অভুক্ত থাকলো না। তাহলেই তো তুমি রাগ করবে না? আমার সাথে রসিকতা হচ্ছে? কান দুটো আচ্ছা করে মরলে তো শিক্ষা হবে। আমার জন্যে নিজের কান কেন মরবে মা? তবে রে, হ্যাঁ তাই। রান্না চাপাবি বলছিলি না? বউকে এমন ভাবে ভেতরে পাঠালে মনে হলো যেন ঘরে বাঘ এসেছে। ধর, না না, তা কেন? ওর সত্যি। থাক, আর মিথ্যে বলতে হবে না। আমি মিথ্যে কথা বলি না। তাই বুঝি? মিথ্যে বলো না।